সূত্র কি জানি আই সমান পি আর এন। তাহলে আই সমান যদি পি আর এন হয় শুধুমাত্র এই মানটা লিখবো, তাহলে 5000 গুণন আর এর মান হচ্ছে 9% যেহেতু তার কারণে 100 ডিভাইডেড বাই এন হচ্ছে সময় হচ্ছে 6 বছর, যার কারণে এই শূন্য যদি আমরা কেটে দেই তাহলে খেয়াল করেন এখানে কি থাকে 3 নং হচ্ছে 27, তাহলে 2700 টাকা। এটাই হচ্ছে আমাদের এই সমানুপাতের অঙ্কের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই অনুপাতটাকে আলাদাভাবে লিখবো, তারপরে এই অনুপাতটাকে লিখবো। তাহলে কি লিখবো 3/8 ইকুয়াল z/32। এখন এটা এর সাথে এটা গুণন করব, এটার সাথে এটা গুণন করব, তাহলে কি হয় 8 গুণন z ইকুয়াল 32 গুণন 3। এটাকে যদি আমরা এখন z এর মান বের করতে চাই তাহলে 8 টা কি অবস্থায় আছে গুণন, এই পাশে যা হবে ভাগ, 4 আসছে 32, তাহলে হবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আমি প্রতিনিয়তই যে ভিডিওটা আপলোড দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্নের জন্য বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল তার সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে ঢাকা বোর্ড 2025 সালের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মূলত এখানে 5টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্নটা দেখতেছি, এটা একটা বৃত্ত রিলেটেড এবং বৃত্ত থেকে একটা প্রশ্ন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রে পি কিউ সমান হচ্ছে 30 মিটার। তো পি কিউ এটা সমান হচ্ছে 30 সেন্টিমিটার। তারপরে হচ্ছে ওপি দেওয়া আছে হচ্ছে 17 সেন্টিমিটার। এরপর হচ্ছে পি কিউ এস এটা দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি। এখন আমাকে প্রশ্ন এখান থেকে দুটা প্রশ্ন বের করতে বলছে। সেই প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে পি ও কিউ এই কোণটা সমান কত। তো খুব সহজেই কিভাবে আমরা বের করব, যদি আমরা এটাকে ব্যাখ্যা করে বড় করে বের করতে যাই তাহলে অনেক সময় লাগবে, পরীক্ষার হলে অত সময় থাকে না। আমরা কিভাবে খুব দ্রুত বের করতে পারবো একটু যদি খেয়াল করি, দেখেন যে ওপি এটা হচ্ছে 17 সেন্টিমিটার, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকে সবগুলো ব্যাসার্ধ কি থাকে সমান থাকে। তাহলে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাও যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দুটো যেহেতু সমান তাহলে আমরা বলতে পারবো এই বাহু সমান, এই বাহু সমান, সবগুলো বাহু তাহলে কি সমান। আমরা জানি একটা চতুর্ভুজের যখন সবগুলো বাহু সমান হয় সেই চতুর্ভুজের নাম হচ্ছে হয় বর্গ নতুবা রম্বস। যেহেতু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণের মান কত 90 ডিগ্রি। এখানে দেখেন একটা কোণের মান যেহেতু 120 ডিগ্রি দেওয়া আছে, যার কারণে আমি এটা বলতে পারবো অনায়াসেই যে এটা অবশ্যই একটা কি রম্বস। যদি এটা একটা রম্বস হয়, আমরা জানি রম্বসের বিপরীত যে কোণগুলো আছে সেই কোণগুলো পরস্পর কি থাকে সমান থাকে। তাহলে খেয়াল করি এটা একটা রম্বস যদি হয় তাহলে রম্বসের এস কোণ যা হবে রম্বসের কি ও কোণটাও কি হবে তাই হবে। তো এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 120 ডিগ্রি। খুব সহজেই কোনো অঙ্ক না করে, কোনো ধরনের কোনো কিছু না করে আমরা জাস্ট প্রশ্ন দেখেই কিন্তু অ্যান্সার বের করতে পারলাম। এরপরে আমরা আসি পরের প্রশ্নটাতে, যে আর এস বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। আর এস বাহু বলতে এখানে বোঝাচ্ছে এই যে ত্রিভুজের এই যে এটা এই আর এস টা কতটুকু সেটা আমাকে বের করতে বলছে। তো আর এস কতটুকু বের করতে বলছে তার আগে আমরা একটা জিনিস খুবই ভালোভাবে জানি, সেটা হচ্ছে এই যে পি এবং কিউ এটা হচ্ছে বৃত্তের ব্যাস। আমরা জানি একটা ব্যাসকে যখন লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে তাহলে এবং সেটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে ওই ব্যাসটাকে সমানভাবে দ্বিখণ্ডিত করে। সমানভাবে যদি দ্বিখণ্ডিত করে পি কিউ যদি 30 সেন্টিমিটার হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা 15, মানে পি আর 15, আবার হচ্ছে পি কিউটাও কত 15 হবে। তো এটা যদি 15 হয়, একটু খেয়াল করি, এটা যদি 15 হয়, আবার আমরা জানি একটা বৃত্তের যতগুলা হচ্ছে ব্যাসার্ধ থাকে সবগুলো ব্যাসার্ধই কি থাকে সমান থাকে। তাহলে আমি বলতে পারবো যে এই ব্যাসার্ধটাও কি হবে সমান হবে। তো ব্যাসার্ধ যদি সমান হয় এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, এটাকে যদি আমি ধরি এটা হলো অতিভুজ হচ্ছে 17 সেন্টিমিটার। এরপর এটাকে যদি আমি ভূমি ধরি তাহলে ভূমি এবং অতিভুজ দেওয়া আছে, আমার লম্ব বের করতে হবে। আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, পিথাগোরাসের সূত্র জানি হচ্ছে অতিভুজের উপর স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার। তাহলে আমাদের লম্ব বের হবে, লম্বটা কি বের হবে ও আর বের হবে।
তাহলে ও আর যদি বের করতে যাই 17 উপর স্কয়ার দিলে কত হয়? 17 উপর স্কয়ার দিয়ে হবে 289 এবং 15 উপর স্কয়ার দিয়ে হবে 225 এবং এই দুটাকে যদি আমরা মাইনাস করি তাহলে হবে 64 আর এই 64 কে যদি আমরা রুট করি তাহলে আসবে হচ্ছে 8। তাহলে আসবে কত? 8। আমরা খেয়াল করি এখানে আমার গোটাল ব্যাসার্ধটা দেওয়া আছে হচ্ছে 17 অর্থাৎ ওএস হচ্ছে 17। ওএস এর মান যদি 17 হয় আর হচ্ছে ও আর এটা যদি হচ্ছে আমার 8 হয় তাহলে 8 যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে আরএস। তাহলে আরএস সমান কত? 9। তাহলে এখানে অ্যানসার হবে হচ্ছে 9 সেন্টিমিটার। এরপরের প্রশ্নটাতে আসি। এরপরের প্রশ্নটা বলছে 2 10 5 1 0 7 3 4 সংখ্যাগুলোর মধ্য নির্ণয় করতে হবে। তো মধ্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো সংখ্যাগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে 0 1, এরপরে হচ্ছে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এরপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে 10। খেয়াল করবো এখানে কয়টা সংখ্যা? আমার এখানে কয়টা সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা সংখ্যা। যেহেতু 8টা সংখ্যা 8 জোড় সংখ্যা, আমরা এখানে কোনো ধরনের সূত্র ব্যবহার করব না। তাহলে যেহেতু জোড় সংখ্যা তাহলে এটা এবং এটা মাঝামাঝি দুটো সংখ্যা থাকে। এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দেব। এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ দেব। তাহলে 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, 7 কে 2 দিয়ে ভাগ দিলে 3.5। এটা হচ্ছে আমাদের অ্যানসার। যদি বিজোড় হতো তাহলে কি করতাম? মনে করেন এখানে একটা সংখ্যা নাই, তাহলে কি হতো? এই যে মাঝখানে যে সংখ্যাটা থাকতো সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো যাই হোক, এরপরের প্রশ্নটা আসি। এই সমানুপাতের অঙ্কের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই অনুপাতটাকে আলাদাভাবে লিখবো, তারপরে এই অনুপাতটাকে লিখবো। তাহলে কি লিখবো? 3/8 ইকুয়াল z/32। এখন এটা এর সাথে এটা গুণন করবো, এটার সাথে এটা গুণন করবো। তাহলে কি হয়? 8 গুণন z ইকুয়াল 32 গুণন 3। এটাকে যদি আমরা এখন z এর মান বের করতে চাই তাহলে 8 টা কি অবস্থায় আছে? গুণন, এই পাশে যা হবে ভাগ। 4 আসতে 32, তাহলে হবে 3 4 12। তো এটা অনেক সহজেই বের করতে পারবো। এরপরের প্রশ্নটাতে আসি। বলছে বার্ষিক 9% সরল মুনাফায় 5000 টাকায় 6 বছরের সরল মুনাফা কত? তাহলে এখানে খেয়াল করবো এটা হচ্ছে আর এর মান, যেটা পার্সেন্ট দেওয়া থাকে সেটা আর এর মান, যেখানে বছর বা মাস দেওয়া থাকে সেটা হচ্ছে এন এর মান। আর একটা যে টাকার কথা বলা আছে এই টাকাটা এত টাকায় যেহেতু বলছে, আর এখানে সরল মুনাফাকে প্রকাশ করবো হচ্ছে আই দ্বারা। আর এখানে যেটা টাকা, আসল টাকা, যে টাকাটা আমার মূলধন সেটা হচ্ছে পি। তাহলে আমরা সূত্র কি জানি? আই সমান পি আর এন। তাহলে আই সমান যদি পি আর এন হয় শুধুমাত্র এই মানটা লিখবো। তাহলে 5000 গুণন আর এর মান হচ্ছে 9% যেহেতু, তার কারণে 100 ডিভাইডেড বাই এন হচ্ছে সময় হচ্ছে 6 বছর। যার কারণে এই শূন্য যদি আমরা কেটে দেই তাহলে খেয়াল করেন এখানে কি থাকে? 3 নং হচ্ছে 27, তাহলে 2700 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করা যায় এরপর থেকে এ ধরনের অঙ্ক করতে আর আমাদের কোনো সমস্যা হবে না।